ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে ইতিহাস বুকসের ক্লাস 9 এর ইতিহাস বইয়ের পুরো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং আনসার চ্যাপ্টারের ভিতর থেকে যেগুলো আছে সবগুলো ঠিক করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে। আর তোমাদের এনরোল পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, কাছাড় ডিস্ট্রিক্টের এবং সকল ডিস্ট্রিক্টের জন্য ইম্পর্টেন্ট, দেখে নেবে, বুকসে দাগিয়ে নেবে এবং পড়ে নেবে। এর বাইরে প্রশ্ন থাকবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সোশিয়াল সায়েন্স ক্লাস 9 সোশিয়াল সায়েন্সের আমি ভিডিও দিচ্ছি। ইতিহাসের আগের ভিডিওতে আমি অর্থনীতি রাজনীতি দিয়েছি, এখন ইতিহাসে দিচ্ছি, তারপরে তোমাদের ভূগোলে দিয়ে দেব। চলো শুরু করা যাক আজকে ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ইতিহাস নবম শ্রেণী। কি কি প্রশ্ন কমন আছে একটু দেখে নাও। প্রথম, ভারতীয় ইউরোপের আগমন। এই চ্যাপ্টারতে কি কমন? ভাস্কো ডা গামা, এটা পড়ে নেবে। ভাস্কো ডা গামার জন্ম কোন সময় হয়েছে? আর ভাইথাল মিউডিয়াস, এটা পড়ে নেবে, পর্তুগিজ নাবিক। ফ্রান্সিস ডেকটাও পড়ে নেবে। সিপাহী বিদ্রোহের সূচনা। সিপাহী বিদ্রোহ ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। দেখো এক্সারসাইজ মধ্যে 7 নম্বর ফোর্ট উইলিয়াম কি পড়বে? 2 নম্বরটা পড়বে জলপথে পৃথিবী প্রদক্ষিণ করা ইংরেজ নাবিক কে আসলো? তারপর 9 নম্বর নেক্সট দেখো প্রশ্ন 4 নম্বরটা পড়বে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের উল্লেখযোগ্য ফলাফল দুইটা পড়বে। তারপর 7 নম্বর লর্ড ক্যানিং এর দুটি সংস্কার। 8 নম্বর ভারত পরিষদ আইন। তারপর 2 নম্বর চ্যাপ্টার ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষণ। ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষণের কারণগুলি কি? কারণগুলি পড়বে। রাজা রামমোহন রায়, একটু পড়ে নেবে। রাজা রামমোহন রায় কে ছিলেন? আসতে পারে পরীক্ষাতে। প্রার্থনা সমাজটা পড়বে। রামকৃষ্ণ মিশন কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল? স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন। থিওসফিক্যাল সোসাইটি, গত বছর এই প্রশ্নটা এসেছিল। আলিগড় আন্দোলন কি? আলিগড় আন্দোলনের কারণ? নেক্সট প্রশ্ন দেখো আনন্দ মঠ উপন্যাসের রচয়িতাকে? 2 নম্বরটা পড়বে। 3 নম্বরটা পড়বে সারে জাহাজে আচ্ছা। 4 নম্বর ভারতের রেল যাতায়াত ব্যবস্থা কখন সূচনা হয়েছিল? 1 নম্বরটা পড়বে সিপাহী বিদ্রোহ। উডের প্রেরণপত্র শিখবে। 3 নম্বরটা ভারতীয় জাতীয় জাগরণ সৃষ্টিতে ভূমিকা। তারপরে 9 নম্বরটা শিখবে ভারতীয় জাগরণ সৃষ্টিতে রামকৃষ্ণ মিশন পরমহংসদেবের অবদান। 10 নম্বরটা শিখবে ভারতীয় জাতীয় জাগরণ সৃষ্টিতে এনি বেসান্তের অবদান। 12 নম্বরটা শিখবে সংবাদপত্র কিভাবে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের চিন্তার উন্মেষ ঘটিয়েছিল বর্ণনা করো। তারপরে 3 নম্বর চ্যাপ্টার মহামারিয়া বিদ্রোহ। মহামারিয়া বিদ্রোহের কারণগুলি কি? মহামায়া বিদ্রোহের নেক্সট প্রশ্ন দেখো কি কি আছে কমন।
ক্যাপ্টেন ওয়েলসের বাণিজ্যিক চুক্তি পড়ে নেবে 3টা পয়েন্ট। মহামারিয়া কি 1 নম্বরটা পড়বে, তারপরে পড়বে গাগনিটা পড়বে, আসতে পারে পরীক্ষাতে। তারপরে মহামারিয়ার বিদ্রোহ 1 নম্বরটা পড়বে, 2 নম্বরটা পড়বে পাইক, 4 নম্বরটা পড়বে 5 নম্বরটা পড়বে মহামারিয়ার বিদ্রোহের ফলাফল, 7 নম্বরটা পড়বে কারি পাইক এবং চুমুয়া পাইক, এটা পড়বে। তারপরে যা 4র্থ অধ্যায় মানের অসম আক্রমণ, এটা পড়বে। মানের অসম আক্রমণের কারণ, মানের অসম আক্রমণের ফলাফল ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর 2 নম্বর 3টা পয়েন্ট শিখে নেবে। প্রথম ইন্ডো বর্মা যুদ্ধ, ইয়ান্ডাবু সন্ধি, স্টার মেরে রাখো। ইয়ান্ডাবু সন্ধির শর্তগুলি কি? 1টা 2টা 3টা পড়বে। দেখো প্রশ্নগুলা কি, বৈশালী হুকুম কি, এটা পড়বে। বৈশালী মুংডং খাং চুং কি, এটা পড়বে। কোন বিদ্রোহকে পানিমোয়া বিদ্রোহ বলা হয়, 8 নম্বরটা পড়বে। মানের অসম আক্রমণের কারণ, 6 নম্বরটা পড়বে। 10 নম্বরটা পড়বে। 11 নম্বরটা পড়বে পূর্ণানন্দ সিংহ টিকা, ইয়ান্ডাবু সন্ধি টিকা। তারপরে 5 নম্বর অসমের ব্রিটিশ প্রশাসনের সূচনা। কি শিখবে দেখো এখান থেকে, এই চ্যাপ্টার থেকে কি শিখবে? ডেভিড স্কট কে ছিলেন, 2 নম্বরটা পড়বে। তীর সিং কে, 3 নম্বরটা পড়বে। 1 নম্বরটা পড়বে ডেভিড স্কটের রাজস্ব নীতি কেমন ছিল। জেনকিন্স কিভাবে অসমের বিভিন্ন জেলায় বিভক্ত হয়েছিল। তুলারাম সেনাপতিটা পড়বে। পূর্ণানন্দ সিংহ টিকা। ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দেবে। ইতিহাসের পুরো ভিডিও দিয়ে দিলাম, এখান থেকে তুমি